আসমান ও জমিনের একক সত্ত্বের মালিক হল মহান রাব্বুল আলামিন, যিনি আমাকে আপনাকে সৃষ্টি করেছেন এবং এই পৃথিবীর 18,000 মাখলুকাত সৃষ্টি করেছেন, যিনি মহাজ্ঞানী মহাব্যক্তি এবং তিনি সর্বসৃষ্টির উপরে সব সময় তিনি বিরাজমান এবং সবার উপরে তিনি খেয়াল রাখেন। তার নজরের বাইরে কেউ নেই, আমিও নেই, আপনিও নেই। 18,000 মাখলুকাত তার নজরে আছে। তাকে সবাই স্মরণ করুন। তিনি আপনাকে বাঁচাবেন, তিনি আপনাকে পড়াবেন, তিনি আপনাকে নাচাবেন, তিনি আপনাকে মারবেন। সুতরাং তাকে আপনি যদি স্মরণ করুন, তিনি আপনাকে সকল কাজেই আপনাকে সফলতা দিবেন এবং আপনাকে সকল কাজে আপনাকে সহযোগিতা করবেন। তিনি সেই মহাজ্ঞানী, তিনি হলেন আমার আপনার সৃষ্টিকর্তা। এই মহান রবকে আমি যদি স্মরণ করে চলতে পারি, আমাদের জীবনের ভাগ্য খুলে যাবে। এই ভাগ্যের চাকা যখন খুলে যাবে, তখন আমি আর আপনি এই দুনিয়াতে চলার পথ সহজ হয়ে যাবে এবং আপনি যদি সেই পথ তৈরি করতে পারি, সেই মহান রব্বুল আলামিনকে স্মরণ করে পথ তৈরি করতে পারি, ইহকাল পরকাল দুই কালেই পথ সহজ হয়ে যাবে। কারণ এই ইহকাল হলো দুনিয়ার জন্য এবং পরকাল হলো আপনার পারে দেওয়ার জন্য। পরপারে যখন চলে যাবেন, আপনাকে পরকালের কাজও এই দুনিয়ার থেকে করতে হবে। এই দুনিয়ার থেকে আপনি পরকালে কাজগুলো করে যেতে না পারি, তাহলে ওই পরকাল আপনি অনেক শাস্তির সম্মুখীন হব। কারণ পরকালের কাজগুলো আপনাকে আমাকে এই দুনিয়ার থেকে করে যেতে হবে। এই দুনিয়াতে পরকালের কাজ করে যেতে না পারে, তাহলে আমরা পরকালে করার কোনো সুযোগ নেই। এটাই হলো একটা জীবন। এই দুনিয়ার থেকে আপনাকে আমাকে এই পরকালের কাজ করে যেতে হবে। পরকালে যারা গিয়েছে তারা কিন্তু আর ফিরে আসে নাই। আমি আমার দাদার মৃত্যু দেখেছি, আমি আমার দাদির মৃত্যু দেখেছি, আমার এলাকাবাসীর মুরব্বির মৃত্যু দেখেছি, আমি আমার ছোটো বয়সের মানুষগুলো মৃত্যু দেখেছি এবং আমার বড় বয়সী মানুষগুলোরও মৃত্যু দেখেছি। কিন্তু মৃত্যু হালে দেখলে হবে না, এই মৃত্যু থেকে আপনাকে আমাকে শিক্ষা অর্জন করতে হবে এবং শিক্ষা নিতে হবে। কারণ মৃত্যু আপনার কাছেও আসবে, হয়তো আজ, হয়তো না হোক কাল। আপনি কত মানুষকে এই দুনিয়ার থেকে বিদায় দিয়েছেন, একদিন আর কিছু মানুষ আপনাকে আসবে বিদায় দিতে। এই কথা আপনাকে আমাকে স্মরণ করে দুনিয়াতে জীবনযাপন করতে হবে। সম্মানিত প্রিয় ভাই বোনেরা আমার, সবাই সবসময় মৃত্যুকে স্মরণ করে পথ চলবেন, মৃত্যুকে স্মরণ করে জীবনযাপন করবেন। দেখবেন আল্লাহ আপনার উপর, দেখবেন সৃষ্টিকর্তা আপনার উপর, দেখবেন মহামানব এই আসমান ও জমিনের মালিক, যিনি অদ্বিতীয় এক সৃষ্টিকর্তা, তিনি আপনাকে ইহকাল পরকাল একদম সহজ করে দেবে। আমি তার উপরে নজর রাখি, তাকে সবসময় নজরে রাখি, তিনি আমাকে আপনাকে সব সময় আমরা তার কথা স্মরণ করি, তিনি আমাদেরকে সকল কাজ সকল বিপদ থেকে উদ্ধার করে দিবেন, ইহকাল বা পরকাল।